সবাই বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ রেখে বাংলাদেশের জাতীয় মাছ বলে পাঙ্গাস মাছ। জিনিসটা আমি খুব চিন্তা করি যে কেন পাঙ্গাস মাছকে অনেকে জাতীয় মাছ বলে। কারণ পাঙ্গাস মাছের দাম কম, পাঙ্গাস মাছ সবাই খুব বেশি বেশি খায় বা পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে। আর ইলিশ মাছের যে দাম, এই দাম দিয়ে ইলিশ মাছ না খেয়ে পাঙ্গাস মাছ খাওয়াটাই ইলিশ মাছের মতো করে মনে হয় বেটার। তো যাই হোক, এটা হয়তো দুষ্টামি করে কেউ বলে বা পাঙ্গাস মাছের প্রতি সবার একটা অন্যরকম ধারণা, সেজন্য বলে। তারপরে ইলিশ মাছ তো ইলিশ মাছ, জাতীয় মাছের উপর কোনো মাছই হয় না। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ইলিশ মাছ পাঙ্গাস মাছ দুটো মাছ এনেছে। তো পাঙ্গাস মাছটাকে কেটে তারপরে রাখতে হবে। আর ইলিশ মাছ হচ্ছে আমি ওই তো 2টা 3টা 4টা বা একটা করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব, তাতে করে আমার যেভাবে সুবিধা হবে ওভাবে রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ বর্ষাকালে ইলিশ মাছ আমার কাছে আমার বাসায় অ্যাভেলেবেল থাকে বা পাঠানো হয়। আর আমার বাসায় যে মেহমান বা আমরা যারা আছি, যদি ঢাকা শহর মাছ কিনি তাহলে মেহমান সামলানো সো টাফ। তো সেই ক্ষেত্রে দেশ থেকে আমাদের নিজেদের ফিশিং বোট থেকে যখন সাগর থেকে মাছ আনে, তখন আমাদের ঢাকার বাসার জন্য কিছু মাছ রেখে দেওয়া হয় যে ঢাকার বাসায় আনা হবে, যেমন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ বা যে কোনো মাছ। আমি যখনই শেয়ার করি না কেন, আমাদের নিজেদের ফিশিং বোর্ডের মাছটাই আমি শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি দুপুরের ওখানে মাছগুলোকে গুছিয়ে রাখতে বলেছি ময়ফুলদেরকে। আর এখানে হচ্ছে কিছু জিরাগুড়ি করেছিলাম, জিরাগুলো মেশিনে করা, তাই হচ্ছে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে হবে কি, জিরা থেকে একটা সুন্দর একটা স্মেল থাকে মাংসের মধ্যে দেওয়ার পর। আর এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে কিছু রোস্টের মশলা, এগুলো গুঁড়ি করা। আমার এক আত্মীয় আছে, ওনার মাধ্যমে এগুলো গুঁড়ি করে তারপরে হচ্ছে বাসায় আনিয়েছি। আর আজকে দুপুরে রান্নাটা আমি আর শেয়ার করিনি। দুপুরে রান্নাটা একদম সকাল সকাল আজকে ক্লোজ হয়ে গিয়েছে। তাই ওই যে মাছ, আজকে মাছটা যেহেতু আমাদের ওদিক থেকে লঞ্চ দেরিতে আসছে, সেজন্য মাছও আমার বাসায় 12টা থেকে 1টা মাছে এসেছে। তো মাছগুলো গুছিয়ে রাখা হচ্ছে। আর পাঙ্গাস মাছটাকে ভালোভাবে উপরের পলে ফেলে দিয়ে ঘষে কুটে তারপরে হচ্ছে আমি রেখে দিব। আজকে সকাল থেকে রান্নাঘরে পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকায় আমি কোনো ভিডিও ধারণ করিনি। খাবারের যে রান্নাগুলো দুপুরে করেছিলাম, জাস্ট হচ্ছে ময়ফুল এখন আব্বা হসপিটালে ভর্তি, তো আব্বার জন্য কিছু খাবার আমরা টিফিন করে বাটিতে করে পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে বাকিগুলো তো শেয়ারে করলাম। আমি শপিংয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বাসার পাশে একটা মার্কেট আছে, ওইখানে আমি আর শেলিয়াপা গিয়েছিলাম। তো আসলে বাসার কিছু টুকিটাকি কেনা কোকারিজের, সেই জন্য গিয়েছিলাম। একদম টার্গেট করে গিয়েছিলাম যে কোকারিজের দোকানে যাব, কিনবো তো বের হয়ে আসবো। তো প্রথমে শেয়ার করছি কি কি কিনেছিলাম। একটা গ্লাস স্ট্যান্ড কিনেছিলাম, বাসায় রাফিউজের জন্য কিছু প্লেট দরকার। তো প্লেটগুলো, এই প্লেটগুলো আমি পেয়েছি মোটামুটি, আমার অতটা ভালো লাগে নাই, তারপরে নিতে হবে, নিয়েছি যেহেতু রাফিউজ, এটা নিয়ে আর কোনো প্যারা নেই। আর কিছু বাটির দরকার, কিছু কিছু বাটি আছে। এত রান্না বান্না আর এত তাড়াহুড়া, বলা মাত্রই টেবিলে সার্ভ করা মানে ভেঙে চুরে সব শেষ হয়ে যায়। মানে রান্নাঘরে ঠুস ঠাস আওয়াজ তো ফেলে দিচ্ছে, আমি দেখলে তো দেখলাম, আর না দেখলে ময়ফুল জেসমিন এরা অটো সব ময়লার বালতিতে ফেলে দেয়। 2 দিন পর পর আমি আর খুঁজে পাই না, এখানে বাটি নাই, এই বাটি ছিল, এই কালারের বাটি ছিল, 2 দিন পর পর যে দেখি না। তো যাই হোক, এটা নিয়ে আর চিল্লাচিল্লি করেও লাভ নাই। আমি কয়েকটা বাটিও নিয়েছি যেগুলো ভালো লাগে, যে ইদানিং একটু কয়েকটা টার্কিস বাটি বলে, তো ওই বাটিগুলো কয়েকটা আমার খুব ভালো লেগেছিল, ওখান থেকে আমি নিয়েছি, আপা নিয়েছে। তো এখান থেকে 3টা বাটি আমি নিয়ে এলাম। আমার কাছে একটু আনকমন মনে হয়েছিল যে ইদানিং যে বাটিগুলো বের হয়েছে এই ধরনের বাটিগুলো। আর নিয়েছি আমার জন্য, লিওনের জন্য আর হচ্ছে লিখনের জন্য 3টা প্লেট। আপনার ভাইয়ের প্লেট আছে, দেন আমাদের 3 জনের জন্য 3টা প্লেট নিয়েছি। আর লিওনের জন্য আর লিখনের জন্য একই কালারের 2টা নিয়েছি, আমার জন্য একটু চেঞ্জ কালার আর একটা অপশনাল নিয়েছি, যদি ইনকেস ভেঙে যায় যাতে বের করা যায়। তো এই 4টা প্লেট নিলাম, 3টা বাটি নিলাম। আর হচ্ছে রাফিউজের জন্য 6টা প্লেট, আর হচ্ছে গ্লাস স্ট্যান্ডের নিচে রাখার জন্য একটা ট্রে। তো সব কিছু মিলিয়ে সবার সাথে অল্প করে আবার এক নজর দেখিয়ে শেয়ার করছি। আর এগুলো আসলে কেমন হলো, আমি যে প্লেট, গ্লাস স্ট্যান্ডের ট্রেগুলো নিলাম, আসলে একদম শর্টকাট গিয়েছি, একদম শর্টকাট কিনে তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি। যা হবে হবে, রাফিউজের জিনিস নিয়ে আমি আর কোনো মাথায় টেনশন নিই না যে অনেকক্ষণ ধৈর্য ধরে ঘুরে ঘুরে কিনবো। এই প্লেটগুলো আমার কাছে মনে হচ্ছিল একটু ভালো লাগতেছে, যে আহুমরি তাও না। তো আজকে রান্নাবান্না, তারপর হচ্ছে সবার সাথে শপিংগুলো শেয়ার করলাম। সবকিছু মিলে সবকিছু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।